রাজ্যসভার ভোটে জয়ী হলেন দলের সভাপতি রাজীব ভট্টাচার্য। তবে এদিন ভোটদান থেকে বিরত থাকেন কংগ্রেস দলের 3 জন বিধায়ক। কেন ভোটদান থেকে বিরত থাকলেন কংগ্রেস দলের 3 বিধায়ক তা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। কি বলছেন একবার শুনে নেব। তাহলে আপনারা যদি ভোট দিতেন তাহলে কাকে দিলেন? আমরা ভোট দেওয়ার ব্যাপারটা নয়, আমরা ভোট এই যে যদির কথা কেন বলেন, আমরা বলছি মানুষ, এটা তো যদি না, যদি মানুষকে মারা হতো। এদের সিপিএমের কাছে একটা ভালো পয়েন্ট ছিল যে আমাদের কর্মী দলের কর্মী খুন হয়ে গেছে এই রাজনগর বিধানসভা কেন্দ্রে, শামশির বাদলশীল বোধ, ইফ আই এম নট মিস্টেকেন, ওকে খুন করা হয়েছে। ও প্রচুর জায়গায় প্রার্থীদের মারধর করা হয়েছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে, আমাদেরও হয়েছে, ওদেরও হয়েছে। একযোগে বসে আমরা আলোচনা ক্রমে আমরা এই ভোটটাকে আমরা বয়কট করতে পারতাম, আমরা ভোটদান থেকে বিরত থাকতে পারতাম, তার প্রতিবাদ জানি। ওটা তো করলো না, পাট করে হুপ করে কথা নাই ব্যর্থ নিয়ে একটা প্রার্থী দিয়ে দিল। তো ইট ইজ নট নেসেসারি যে আমরা তাদের এই মানে এদের সঙ্গে সব ইস্যুতে আমাদের সহমত পোষণ করতে হবে, ইট ইজ নট নেসেসারি। আজকে মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন যে গণতন্ত্রের বিষয়ে আপনারা যে ভোটটা মানে রাজ্যে গণতন্ত্র নেই বলে বা বিভিন্ন জায়গায় আপনাদের কর্মী আক্রমণ হচ্ছে বলে এটা করছেন, মানে ভোট দিতে যাননি। মুখ্যমন্ত্রী বলেছেন যে গণতন্ত্র আছে বলেই আপনারা ভোটদান থেকে বিরত রয়েছেন। মুখ্যমন্ত্রী আসল কথা, উনি রাজ্যের স্বরাষ্ট্র দলের লোকরা পেটে মার খাচ্ছে এখন এই পঞ্চায়েত প্রধান উপপ্রধান নিয়ে। বাড়িঘর ঢুকে মানে ছেড়ে দিন রাজনীতিবিদ, আমরা বিরোধী দল, আমরা মার পিট আমরা খাবই, আমরা ধরে নিয়েছি এই এদের জামানায়। স্বদলীয় নেতা মহিলারা বাদ যাচ্ছে না, ছেড়ে দিন স্বদলীয় পলিটিক্সের সাথে কোনো যোগাযোগ নেই। যে কুমারী টেলে ওখানে যে একটা ঘটনা ঘটেছে, বিভিন্ন জায়গায় ঘটছে, কিসের ইঙ্গিত বহন করে এটা? মোদির ফটো স্পেয়ার হচ্ছে না, কমলাসাগর যে ঘটনাটা ঘটলো, এই যে ভদ্রমেলা চিৎকার চেঁচামেচি করছে মেলাঘরের যিনি চেয়ারম্যান, থানায় গিয়ে কি ইন্ডিকেট করে যে রাজ্যে গণতন্ত্র বিরাজমান? একটা মাফিয়া যারা নিগো বাণিজ্যের সাথে জড়িত, এটা আমার বক্তব্য নয়, ভদ্রমহিলা বলছেন, যিনি চেয়ারম্যান প্রধান বোধ হয় কোনো পঞ্চায়েতের কিংবা কোনো একটা পদাধিকার রয়েছেন, উনি বলছেন যে নিগোদের টাকা একজন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের উদ্দেশ্য করে বলছেন যে করাপশনে নিমজ্জিত। এটা তো ঘটনা, এগুলো তো গণতন্ত্রের রাজ্যে নেই। অরাজনৈতিক কিছু গুন্ডা পান্ডা সমাজদ্রোহী মাফিয়া নিগো বাণিজ্যের সাথে জড়িত এদের হাতে পার্টিটাকে তুলে দিয়েছে বলেই তো আজকে সমাজের অবক্ষয়, রাজনৈতিক অবক্ষয় এবং সব দিক দিয়ে অবক্ষয় চলছে। সুদীপবাবু, কাল থেকে রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে, আপনাদের কি স্ট্যান্ড পয়েন্ট? গোটা ছবিটা পরিষ্কার হয়ে যাবে কে জয়ী হবেন। তিনি বলেছেন যে রাজ্যসভার যে ভোট হচ্ছে সেখানে বিজেপি প্রার্থী 47টা ভোট পাবে, কিন্তু আরো 2টো ভোট এক্সট্রা পাবে, সেটা হচ্ছে বামফ্রন্টের তরফ থেকে বা সিপিআইএম এর 2জন বিধায়ক ওনাদের ভোট দেবেন। ইন্টারেস্টিং ক্যারেক্টার, ভোটে আর কিছুক্ষণ বাদই তো ভোটে জানতে রতনবাবু ইজ এ ফ্যাসিনেটিং ক্যারেক্টার, উনি কিছু বলেন, বাট ইজ এ ভেরি নাইস ম্যান। এটা কি মানে অন্য কোনো সমীকরণ বোঝাচ্ছে বা যে কোনো কিছু না, মানে এমনও তো হতে পারে 1-2জন ভোট কাউকেই দিল না, এমনও হতে পারে যদি প্রেডিকশন উনি বলছেন যে এমনও তো হতে পারে যে বিজেপি কটা 47টা পাওয়ার কথা, দেখা গেল 45টা, 2টো ভোট ইনভ্যালিড হয়ে গেল, এরকমও হতে পারে। ইউ নেভার নো, ইউ ক্যান জাস্ট প্রেডিক্ট। এট দ্য এন্ড অফ দ্য ডে বামফ্রন্ট কি বলে বিজেপির প্রার্থী জয়ী হবেন, এটা অঙ্কের নিরিখে বলতে পারি। তো এটা নিয়ে কে কটা ভোট পেল, কে কোথায় দিল না দিল, আমরা আমাদের পরিষ্কার, আমরা ভোটদান থেকে বিজেপিকেও দেইনি, আমরা সিপিএমকেও দেইনি, আমরা অ্যাবস্টেন করেছি। মানে একটা প্রতিবাদ জানিয়েছি যে এই রাজ্যে গণতান্ত্রিক অধিকার হরণ হচ্ছে, মানুষকে বেধড়ক মারধর করছে, বাড়িঘরে ঢুকে পেটাচ্ছে, লুট করে নিয়ে যাচ্ছে, প্রশাসন চুপচাপ। তার প্রতিবাদে আমরা আজকে ভোটদান থেকে বিরত রেখেছি নিজেদেরকে। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত কংগ্রেসের ভবিষ্যৎ কি দেখছেন ত্রিপুরায়? ভবিষ্যৎ তো কংগ্রেসেরই, আর কারোর ভবিষ্যৎ নেই রাজ্যে। পিপল হ্যাভ সিন 25 years of regime of the left, বামপন্থীদের 25 বছর দিয়েছে, 6 বছর ক্রস করে চলছে, 7 বছরে পা দিয়েছে বিজেপি সরকার টানা, দেখতে পাচ্ছে। Obviously, it's time for the Congress. People will vote for the Congress in the coming days. People are এই যে মানুষের সংকটময় মুহূর্তে মানুষের পাশে কে ছিল, কারা ছিল সারা রাজ্য জুড়ে, বিট ইন গন্ডাছড়া, বিট ইন আপনার কি বলে দুর্গানগর মান্দাই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এই যে ফ্লাডে
মানুষের পাশে কে ছিল? কংগ্রেস ছাড়া খোঁজ নিয়ে দেখুন না, আপনাদের সোর্স রয়েছে। কংগ্রেসে মানুষের জন্য চিন্তা করে, নট অনলি ও ইয়ার, আমাদের আপব্রিঙ্গিংই, কংগ্রেসের আপব্রিঙ্গিংই এরকমভাবে আমরা তৈরি হয়েছি ছাত্র জীবন থেকে। দ্য স্যাক্রিফাইস ইয়োর সেলফ ফর দ্য কজ অফ দ্য পিপল, দ্যাট ওয়াজ আওয়ার মূল মোটো, অ্যান্ড উই আর রেডি টু ডু দ্যাট। আমরা মানুষের জন্য ভাবি, মানুষের ভালো চাই আমরা। এই দেশের উন্নয়ন সত্যিকার অর্থে একমাত্র কংগ্রেসই দিতে পারে, মানুষের কাছে পৌঁছতে পারে। বেকারত্বর জ্বালা থেকে মানুষকে মুক্তি দিতে পারে একমাত্র কংগ্রেস। গরিব মেহনতি মানুষ একের পর এক স্কিম যদি বলে থাকে, আমরা বলি আজকে বোস্ট করেন 5 কেজি চাল আনাজ আর গেহু দিয়ে। ফুড সিকিউরিটি অ্যাক্ট যদি না পাশ করতো কংগ্রেস, দিতে পারতো? নেভার। কাজ, গ্রামে গঞ্জে কাজ, এমজিএনরেগা পাস না করলে কাজ পেতো আজকে? না খেয়ে কাজ না পেয়ে না খেয়ে মারা যেত। স্বাস্থ্যের অধিকার, এই আয়ুষ্মান ভারতটারও, স্মার্ট কার্ড, আয়ুষ্মান ভারত কোথেকে এসেছে? আমরা রাইট টু হেলথ দিয়েছি, অধিকার দিয়েছি, স্বাস্থ্যের অধিকার। তাই বলে তো আজকে এই জিনিসগুলো চলছে। শিক্ষার অধিকার দিয়েছি কংগ্রেস। কাজের অধিকার, স্বাস্থ্যের অধিকার, শিক্ষার অধিকার, তথ্য জানার অধিকার, বনাধিকার, সবগুলো তো কংগ্রেসের দেওয়া। কারণ কংগ্রেস মানুষের ভাবনাটাকে পুঁজি করে তার রূপরেখা তৈরি করে এবং আগামী দিনের কর্মপন্থা ঠিক করে। ভবিষ্যৎ কংগ্রেসের এই দেশে এবং এই রাজ্যে। একটা প্রশ্ন রয়েছে।